ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে, সরকার প্রধান থেকে আরম্ভ করে অনেকের বিরুদ্ধে স্যাংশন আসবে এবং দুর্নীতিবাজরা কোনো অবস্থাতে বাঁচবেন না, বাঁচতে পারবেন না। দেশের মানুষ থাকবে না খেয়ে, দেশের মানুষের টাকা ব্যাংকে রাখতে পারবে না, সেই টাকা আপনারা চুরি করবেন আর আপনারা থাকবেন শান্তিতে। এটাই বাংলাদেশে হবে না। তার কারণ এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিলেন গণতন্ত্রের জন্য এবং দুমুঠো দুবেলা ভাত খেতে পারবেন এই জন্য। কিন্তু আজকে বাংলাদেশের মানুষকে আপনারা না খেয়ে রাখতে চান। সব সম্পদ আপনি শেখ হাসিনা, আপনার ছেলে কোথায়? তারা তো সবাই খোঁজাখুঁজি করতেছে বাংলাদেশে। এসব দেখতেছে, কয়েকদিন আগে দেখেছিল, এখন তো তাকে পাওয়া যাচ্ছে না, কোথায়? আর আপনি বক্তৃতায় দাঁড়িয়ে বলেন তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচার করবেন। আরে তারেক রহমান যেদিন আসবে সেদিন আপনাদের মতো সকল দুর্নীতিবাজদের বিচার হবে। তারেক রহমান ওখানে বসে আপনার গড়গড়া চুলবে আর আপনি বলবেন যে তারেক রহমানকে ফিরে এনে বিচার করবেন। জিয়া পরিবারকে ভয় পান, এটা ঠিক আছে, এটা মানুষ বুঝে। তার কারণ যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দিলেন, ওই মামলা তো আমি করেছি এবং সেই মামলার মধ্যে আপনার কিচ্ছু ছিল না, তার বিরুদ্ধে কোন অপরাধ তার ছিল না। যে আর দাঁড়িয়ে বলে কি এতিমের টাকা নিয়েছে, এতিমের টাকা নিয়েছে, এতিমের টাকা নিয়েছে। আরে এতিমের টাকা এখনো ব্যাংকে জমা আছে এবং সেই টাকা এখন 4 গুণ হয়েছে। তবে একটা সন্দেহ আছে, ওই টাকাগুলো পাচার করেছেন কিনা সেটা এখন বাংলাদেশের মানুষের মধ্যে সন্দেহ জন্মেছে। তো বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়ার টাকা চুরি করে কেউ খেয়ে বাঁচতে পারবেন না আল্লাহর রহমতে। আমি এখন একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা এবার যে সাহস এবং যে শক্তি দেখিয়েছেন এই 7ই নির্বাচনে, আপনারা 95 ভাগ, আমরা বিশ্বাস করি 95 ভাগ জনগণ আপনারা ভোট দিতে চান নাই। কেন যান নাই? একটা মাত্র কারণ, আপনারা দেশকে ভালোবাসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ভালোবাসেন এবং এই দুর্নীতিবাজদেরকে আপনারা ঘৃণা করেন এবং সেই কারণেই আপনারা ভোট দিতে যান নাই। আমি আমার নেতাকে সেদিন বলেছিলাম, নেতা আপনার প্রতি 95% লোক কিন্তু তাকিয়ে আছে। তো সেটা কিভাবে? আমি বললাম যে দেশের 95% লোক কিন্তু ভোট দিতে যায় না। তো বললো যে ওই যে সরকারের যে ইলেকশন কমিশন সেটা বললো যে 38% চলবে, এটা কি? আমি অ্যাবসলিউটলি একটা ভুয়া। তার কারণ কয়েকদিনের মধ্যে দেখবেন যে এই সমস্ত গণতন্ত্র ধ্বংসকারীদের বিরুদ্ধে ওইখান থেকে স্যাংশন আসবে, পালিয়ে যেতে পারবে না। যারা জনগণের অধিকার হরণ করে তারা পালিয়ে যেতে পারবে না। 95 ভাগ জনগণ যেহেতু আপনার উপরে আস্থা রেখেছে, ইনশাআল্লাহ আপনি এদেশে বীরের বেশে ফিরে আসবেন এবং রাজার বেশে ফিরে আসবেন। এদেশের জনগণ বিশ্বাস করে। আপনারা দোয়া করেন না?